সোনু একদিন রাত্রিবেলায় জঙ্গলে হারিয়ে যায়। সেই বাড়ির রাস্তাটি হারিয়ে ফেলেছিল। আমি তো বাড়ির রাস্তাটি হারিয়ে ফেলেছি, এবারে আমি কিভাবে বাড়ি যাব? তারপরে সে রাস্তা হেঁটে হেঁটে এগোতে লাগে। সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখনই হঠাৎ একটা গর্তের মধ্যে পড়ে যায়। সে সোজা একটা গুহায় গিয়ে পড়ে। আমি এবারে কোথায় চলে এলাম? এখান থেকে আমি বেরোবো কিভাবে? আমাকে এই গুহা থেকে বেরোনোর একটা রাস্তা দেখতে হবে। সোনু তখন গুহাটি থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজতে লাগে। রাস্তা খুঁজতে খুঁজতে হঠাৎ তার চোখে পড়ে তিনটি জাদুর জলের বোতলের ওপর। সোনু যদি প্রথম জলটি পান করে তাহলে সে 30 মিনিটের জন্য বাকি হয়ে যাবে, আর যদি দ্বিতীয় জলটি পান করে তাহলে সে 30 মিনিটের জন্য সিংহ হয়ে যাবে, আর যদি তৃতীয় জলটি পান করে তাহলে সে 30 মিনিটের জন্য নেকড়ে হয়ে যাবে। সোনুকে যদি এই গুহা থেকে বেরোতে হয় তাহলে তাকে সঠিক জলটি পান করে এই গুহা থেকে বেরোতে পারবে। বন্ধুরা, তোমরা কি সোনু সাহায্য করতে পারবে? তাহলে বোতলের নাম্বারটি আমাদেরকে কমেন্ট করে জানাও। সোনুকে প্রথম জলটি পান করতে হবে। সে প্রথম জলটি পান করে 30 মিনিটের জন্য বাকি হয়ে যাবে, আর যে রাস্তা দিয়ে এই গোটিতে ঢুকেছিল সে রাস্তা দিয়ে গো থেকে বেরিয়ে যাবে। একদিন একটা হোটেলের রুমে ডেড বডি পাওয়া যায়। ম্যানেজার ডেড বডিটিকে দেখে বুঝতে পারছিল না এটা খুন না সুসাইড। ম্যানেজার তখন ইন্সপেক্টর রমেশকে কল করে। রমেশ কিছুক্ষণের মধ্যে ক্রাইম সিনে পৌঁছে যায়। তারপরে সে ডেড বডিটিকে সার্চ করে। ডেড বডিটিকে ভালো করে সার্চ করার পর ডেড বডির আশেপাশে জিনিসগুলি ভালো করে দেখে আর বুঝতে পেরেছে এটা একটা খুন। বন্ধুরা, তোমরা কি এবারে বলতে পারবে রমেশ কিভাবে বুঝতে পারলো যে এটা একটা খুন? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। তুমি যদি টেবিলটি ভালো করে দেখেছো, দেখবে টেবিলের উপরে দুটি ফ্লাইটের টিকিট রাখা আছে। একটা টিকিট আসবার, একটা টিকিট যাবার। আর যদি সে মরা থাকতো তাহলে সে যাবার টিকিট কেন বুক করতে যাবে? তার মানে তাকে খুন করা হয়েছে। একদিন হঠাৎ রিমন হোটেলে খুন হয়ে যায়। ম্যানেজার ডেড বডি দেখে খুব ভয় পেয়ে যায়, আর তখনই ইন্সপেক্টর রমেশকে কল করে দেয়। রমেশ কিছুক্ষণের মধ্যে গাড়ি নিয়ে রেমন হোটেলের সামনে চলে আসে, কিন্তু সেখানে এসে দেখতে পায় রেমন নামে 3টি হোটেল আছে। রমেশ কিভাবে বুঝতে পারবে কোন হোটেলে খুনটা হয়েছে? বন্ধুরা, তোমরা কি রমেশের সাহায্য করতে পারবে? তাহলে হোটেলের নাম্বারটি আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি ভালো করে মনে করে দেখো, খুনটা তো রেমন হোটেলে হয়েছিল, আর এখানে 3টি হোটেলের মধ্যে দ্বিতীয় হোটেলটির নামই তো রেমন হোটেল। তার মানে দ্বিতীয় হোটেলে খুনটা হয়েছে। হঠাৎ একদিন সিটি হসপিটাল থেকে পুলিশের কাছে কল আসে, স্যার হসপিটালে একটা খুন হয়ে গিয়েছে, আপনি জলদি হসপিটালে চলে আসুন। পুলিশ তখন গাড়ি বের করে হসপিটালে পৌঁছে যায়। তারপর সে হসপিটালের ভেতরে যায়। স্যার, কালকে একটা পেশেন্ট ভর্তি হয়েছিল, তাকে আজকে খুন করে দিয়েছে। কালকে ওই পেশেন্টের কাছে কে কে ছিল তাদেরকে ডেকে নিয়ে আসো। খুনটা যখন হয়েছিল তখন তোমরা কিছু দেখেছিলে? স্যার, কাল আমার রুমের বাইরে ডিউটি ছিল, তখন তো আমি কিছু দেখতে পাইনি। স্যার, কাল আমার অপারেশন ছিল, অপারেশনটি হওয়ার পর থেকে আমি তো অজ্ঞানই ছিলাম। স্যার, আমার পরিষ্কার করার কাজ, আমি পরিষ্কার করে চলে যাই। পুলিশ তিনজনের কথা শোনার পর ক্রাইম সিনটিকে ভালো করে দেখে, তারপরে বুঝে যায় এখানে কে মিথ্যে কথা বলছে আর খুনটা কে করেছে। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে? তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাও। খুনটি 3 নম্বর লোকটি করেছে, কারণ তুমি যদি ক্রাইম সিনটি ভালো করে দেখো দেখবে ব্লাড চারিদিকে ছড়িয়ে আছে, কিন্তু টাইলসে একটু ব্লাড নেই। তার মানে সে পরিষ্কার করতে এসেছিল। সে খুন করে টাইলস গুলো পরিষ্কার করে চলে যায়। রমেশ একদিন হাইওয়ে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। রাস্তায় যেতে যেতে হঠাৎ তার চোখে পড়ে রোডে শুয়ে থাকা লোকটির ওপর। রমেশ তখন গাড়ি থেকে নেমে ওই লোকটির পাশে যায়। লোকটি শরীর থেকে তো অনেক রক্ত বেরোচ্ছে, মনে হয় তাকে কেউ গাড়িতে করে মেরে দিয়েছে। আমাকে তাড়াতাড়ি একে হসপিটালে নিয়ে যেতে হবে। রমেশ তখন লোকটিকে গাড়িতে উঠিয়ে হসপিটালের দিকে বেরিয়ে যায়। আর শহরে 3টি বড় বড় হসপিটাল আছে যেখানে ওই লোকটিকে এডমিট করে তাকে বাঁচাতে পারবে। এ বি সি। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে রমেশ 3টি হসপিটালের মধ্যে কোন হসপিটালে যাবে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি কাটাও। তুমি যদি প্রথম হসপিটালে দেখেছো, দেখবে হসপিটালের বাইরে অনেক ভিড় আছে। রমেশ তাহলে সেই হসপিটালে যাবে না। আর দ্বিতীয় হসপিটালের বাইরে অনেক পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, তার মানে হসপিটালে কিছু হয়েছে। রমেশ তাহলে সেই হসপিটালেও যাবে না। রমেশকে তাহলে তৃতীয় হসপিটালে যেতে হবে। রমেশ তখন তৃতীয় হসপিটালে গিয়ে ছেলেটিকে হসপিটালে এডমিট করে তারপরে কেসটিকে তদন্ত করতে বেরিয়ে যায়। রমেশ আবার অ্যাক্সিডেন্ট হওয়া জায়গাটিতে যায়। তারপরে সেই জায়গাটিকে ভালো করে তদন্ত করে। তদন্ত করতে করতে তার চোখে পড়ে দুটি গাড়ির টায়ারের ছাপ। মনে হচ্ছে ছেলেটিকে ট্রাকে করে অ্যাক্সিডেন্ট করা হয়েছে। এই টায়ারের ছাপগুলি ফলো করলে মনে হয় ট্রাকটিকে পেয়ে যেতে পারি। রমেশ তখন টায়ারের ছাপগুলি ফলো করতে থাকে। ফলো করতে করতে সে একটা পেট্রোল পাম্পে এসে পৌঁছায়। এখানে তো সিসিটিভি ক্যামেরা আছে, এই ক্যামেরাটির সাহায্যে মনে হয় ট্রাকটিকে পেয়ে যেতে পারি। রমেশ তখন সিসিটিভি ক্যামেরা ভিডিওটি চেক করে ভিডিওতে দেখতে পায় সামনে 3টি ট্রাক দাঁড়িয়ে আছে। এই 3টি ট্রাকের মধ্যে একটি ট্রাক অ্যাক্সিডেন্টটা করেছে, কিন্তু রমেশ বুঝতে পারছিল না কোন ট্রাকটি অ্যাক্সিডেন্টটা করেছে। বন্ধুরা, তোমরা কি 3টি ট্রাক দেখে বলতে পারবে অ্যাক্সিডেন্টটা কোন ট্রাকটি করেছে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও।
তুমি যদি প্রথম ট্রাকটি দেখেছো, দেখবে সেই ট্রাকটি পেট্রোল নিয়ে যায়। সে যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে ট্রাকটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তার মানে সেই ট্রাকটি অ্যাক্সিডেন্ট করেনি। আর তুমি যদি দ্বিতীয় ট্রাকটি দেখেছো, দেখবে সেই ট্রাকটি অনেক ছোট, তার মানে সেও অ্যাক্সিডেন্টই করেনি, তার মানে এখানে দ্বিতীয় ট্রাকটি অ্যাক্সিডেন্টটা করেছে। একদিন একটা এনটিও কোম্পানির ম্যানেজারকে ফোন করে ধমকি দেওয়া হয়। ম্যানেজার খুব ভয় পেয়ে যায়। তারপরে সে ইন্সপেক্টর রমেশকে কল করে আর সব ঘটনাটি ইন্সপেক্টর রমেশকে বলে। রমেশ কিছুক্ষণের মধ্যে অফিসে চলে আসে। তোমার কারোর উপরে সন্দেহ আছে নাকি যে তোমাকে খুন করতে চাই? হ্যাঁ স্যার, আমার অফিসে 3 জনের উপরে সন্দেহ আছে, সন্দীপ, বিকাশ আর দীপ। রমেশ তখন জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের কাছে যায়। তোমরা কিছুক্ষণ আগে কি করছিলে? স্যার, আমার অনেক ঘুম লাগছিল, তখন আমি কপি মেশিনে যাই কপি খেতে। স্যার, আমি আমার কেবিনে বসে একটা ইম্পর্টেন্ট মেল করছিলাম। স্যার, আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে ছিলাম, জাস্ট এক্ষুনি মিটিংটা শেষ হলো। রমেশ তিনজনের কথাটি ভালো করে শুনে আর বুঝে যায় এখানে কে মিথ্যে কথা বলছে। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে? রমেশ দেখে অফিসের কপি মেশিনটা তো খারাপ হয়ে আছে, তাহলে সন্দীপ কিভাবে কপি খাচ্ছিল? তার মানে সে মিথ্যে কথা বলছে, সেই ম্যানেজারকে ধমকি দিয়েছে। একদিন একটা চোর রাত্রিবেলা চুরি করতে বেরোয়। সে রাস্তায় হেঁটে হেঁটে বাড়ি খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু সে চুরি করার জন্য কোনো বাড়িই খুঁজে পাচ্ছিল না। সে হেঁটে হেঁটে অনেকটা আগে চলে আসে। তারপরে সে দেখতে পায় সামনে 3টি বাড়ি। চোরটি 3টি বাড়ি দেখে কনফিউজ হয়ে যায়। সে বুঝতে পারছিল না কোন বাড়িতে চুরি করবে। তারপরে সে প্রথম বাড়িটি ভালো করে দেখে, দ্বিতীয় বাড়িটিকেও ভালো করে দেখে, আর তৃতীয় বাড়িটিকেও ভালো করে দেখে। 3টি বাড়ি ভালো করে দেখার পর সে মনে মনে ভাবতে লাগে কোন বাড়িতে চুরি করলে সে ধরা পড়বে না। বন্ধুরা, তোমরা কি 3টি বাড়ি দেখে বলতে পারবে চোরটি কোন বাড়িতে চুরি করলে সে ধরা পড়বে না? বন্ধুরা, তোমাদের উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি প্রথম বাড়িটিকে দেখো, দেখবে প্রথম বাড়িতে লাইট জ্বলছে আর বাড়ি বাড়ি জুতো আছে, তার মানে বাড়ির লোকেরা এখনো ঘুমোয়নি, তারা এখনো জেগে আছে। চোরটি যদি প্রথম বাড়িতে চুরি করে তাহলে সে ধরা পড়ে যেতে পারে। আর তুমি যদি দ্বিতীয় বাড়িটিকে দেখো, দেখবে দ্বিতীয় বাড়ির বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, তার মানে সেই বাড়ির লোকেরা কোথাও যায়নি, বাড়িতেই আছে। চোরটি যদি সেই বাড়িতে চুরি করে তাহলে সে ধরা পড়ে যেতে পারে। আর যদি তৃতীয় বাড়িটিকে ভালো করে দেখো, দেখবে বাড়ির বাইরে গাড়ির টায়ারের ছাপ আছে আর বাড়িতে কোনো লাইটও জ্বলেনি, তার মানে বাড়ির মালিক বাড়িতে নেই, তারা কোথাও গিয়েছে। তাহলে চোরটি যদি তৃতীয় বাড়িতে চুরি করে তাহলে সে ধরা পড়বে না, সে সহজেই চুরি করে নিতে পারবে। কাল রাত্রিবেলা থেকে বৃষ্টি হওয়ার জন্য আজ সকাল থেকে পুরো শহরের কারেন্ট নেই। আর এদিকে শহরের সব থেকে বড় বিজনেসম্যানের বাড়ির মধ্যে খুন হয়ে যায়। কেউ বুঝতে পারছিল না কোনটা কে করেছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ সেখানে পৌঁছে যায়। তারপরে বাড়ির 3জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাইডে ডেকে নেয়। খুনটা যখন হয়েছিল তখন তোমরা কোথায় ছিলে? স্যার, আমি সকালবেলায় ফ্রিজ থেকে আইসক্রিম বের করে আইসক্রিমটা খেতে খেতে বাগানে চলে যাই। আর যখন বাড়ি আসি দেখতে পাই মালিকের খুন হয়ে গিয়েছে। স্যার, আমি জানি না কোনটা কে করেছে। স্যার, আমি ওনার মেয়ে। স্যার, আজ আমার কলেজের এক্সাম ছিল, তাই আমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যাই। স্যার, আমিও জানি না কোনটা কিভাবে হয়েছে। স্যার, আমি মালিকের জন্য ব্রেকফাস্ট তৈরি করছিলাম। স্যার, আমিও জানি না কোনটা কিভাবে হয়েছে। যদি বিশ্বাস না হয় তাহলে রান্নাঘরটি সার্চ করে নিতে পারেন। পুলিশ 3জনের কথা শোনার পরে ভাবতে লাগে। বন্ধুরা, তোমরা কি 3জনের কথা শুনে বলতে পারবে এখানে 3জনের মধ্যে কে কোনটা করেছে? বন্ধুরা, তোমরা একটা পত্রিকাটি উত্তরটি কমেন্ট করে দাও। এখানে প্রথম চাকরটি কোনটা করেছে, কারণ কাল রাত্রিবেলা থেকে শহরে কারেন্ট নেই। আর যদি কারেন্ট ছিল না তাহলে তো ফ্রিজও চলেনি। আর যদি ফ্রিজ না চলে তাহলে ফ্রিজের ভেতরে থাকা আইসক্রিম তো গলে যাবে। তাহলে চাকরটি কোন আইসক্রিম খাচ্ছিল? তার মানে সে মিথ্যে বলছে, সেই কোনটা করেছে। বন্ধুরা, তোমরা কি 3জনকে দেখে বলতে পারবে এখানে 3জনের মধ্যে কে চুরি করছে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। উত্তরটি শোনার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করে দাও। আর গল্পের তান্ডা ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এখানে প্রথম ওইটি চুরি করছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়? তোমাদের লজিকটি আমাদেরকে নিশ্চয়ই কমেন্ট করে জানাও।